তবে নিয়োগ দুর্নীতি ঠিক কোন কোন জায়গায় হয়েছে, কোন কোন ক্ষেত্রে হয়েছে, এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ বলা হচ্ছে পাহাড়েও নিয়োগ দুর্নীতি হয়েছে এবং কোনো রকম হিসেব নেই। 2017 থেকে হিসেবহীন শিক্ষক নিয়োগ হয়েছে এবং আদালতে একটা চিঠি এসেছে, যে চিঠি কে পাঠিয়েছেন কেউ জানেন না। সেখানে অভিযোগ করা হচ্ছে যে বিনয় তামাং যে তালিকা দিয়েছে সেই তালিকা ধরে ধরে চাকরি দেওয়া হয়েছে, শিক্ষকের চাকরি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। এই বিষয়টাও তো আজ আদালতে ওঠে, সেক্ষেত্রে বিচারপতির কি অবজারভেশন? দেখো শর্মিষ্ঠা, তোমার প্রথমেই বলে রেখি, আমাদের যে জিটি, আমাদের যে পাহাড় এলাকা, সেটা সংবিধানের একটা বিশেষ শিডিউলের ক্ষমতা বলে তাদেরকে আলাদাভাবে অটোনোমাস একটা ক্ষমতা দেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারই সংস্থাটা করে, কিন্তু জিটি এলাকার মধ্যে জিটি শেষ কথা বলে। রাজ্য সরকার তাদের ফাইন্যান্সিয়াল বা বিভিন্নভাবে তাদের হেল্প করে। কিন্তু দেখা যাচ্ছে যে মামলা হয়েছে যে 2017 সালের পর থেকে যে পরিবার শিক্ষক নিয়োগ হয়েছে, সেটা প্রাথমিক হতে পারে, সেটা মাধ্যমিক হতে পারে, সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে, কোনো রকম নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ছাড়াই এই শিক্ষকরা নিযুক্ত হয়েছেন। আদালতে অভিযোগ কত 1053 জন এরকম শিক্ষক নিয়োগ হয়েছেন, কোনো পরীক্ষা না দিয়ে তারা ঢুকেছেন। এখানেই থেমে থাকলো না, আরও যেটা বড় বিষয় আকার এলো, তাহলে আদালতের সামনে একটা ছদ্মনামে চিঠি এলো এবং এই চিঠি বিধাননগর পুলিশে জমা পড়লো এবং আরও বেশ কিছু জায়গায় জমা পড়লো। এই ছদ্মনামের চিঠিতে বলা হচ্ছে বিনয় তামাং একটা তালিকা পাঠাতেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এবং তার ভিত্তিতে চাকরি হতো। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া নেই, বিনয় তামাং একটা লিস্ট পাঠাচ্ছেন, সেই লিস্টের ভিত্তিতে চাকরি হচ্ছে। এই যদি সত্য হয় তাহলে এটা কতটা বেপরোয়া তা বলতে অপেক্ষা রাখে না। বিচারপতি বিশ্বজিৎ বসু আজ নির্দেশ দিলেন সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান করার। এই যে ছদ্মনামের চিঠি আদালতে এসছে, এই ছদ্মনামের চিঠি আদৌ থেকে বিনয় তামাং, আরও কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের নেতার নাম শোনা যাচ্ছে, আরও একজন প্রভাবশালী বিজেপি নেতারও নাম শোনা যাচ্ছে, এটা বলতে হবে আমাদের, আর একজন বিজেপি নেতারও নাম শোনা যাচ্ছে এই ছদ্মনামের চিঠিতে। এই পুরো ব্যাপারটাতে সত্য আদৌ কিছু রয়েছে কিনা সেটা সিবিআই একদম আদৌ কিছু রয়েছে কিনা সেটা প্রাথমিকভাবে সিবিআই তদন্ত শুরু করুক, এরকম একটা কথা বলা হয়েছে, অবজারভেশন রয়েছে। শামীম আহমেদ মামলাকারীর আইনজীবী, তিনি কি বলছেন এই প্রসঙ্গে একবার শোনা যাক। কমিশনার স্কুল এডুকেশন তারা একটা রিপোর্ট করেছে থানাকে, থানা তারপরেও কোনো পদক্ষেপ নেয়নি। বাসু বিধাননগর উত্তর থানার ওসিকে যে প্রশ্নটা করেছেন যে যেহেতু শাসক দলের নেতাদের নাম আছে তাই কি আপনি করেননি, কেন এই শোকজ এই রিপোর্ট পাওয়ার পরেও আপনি এফআইআর রেজিস্টার করলেন না, তাকে শোকজ করছেন। এই যে দুর্নীতি, এই দুর্নীতির নিয়োগে সিবিআইকে নির্দেশ দিয়েছে যে একটা এনকোয়ারি করতে হবে এবং এই এনকোয়ারি করে 15 দিন পরে হাইকোর্টে তারা রিপোর্ট দাখিল করবে। এদিকে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত, কারণ আমরা জানি ইতিমধ্যে নিয়োগ মামলায় বেশ কয়েকজন সরকারি অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই সরকারি অফিসারদের নিয়ে রাজ্যের বর্তমান অবস্থান কি, সেই অবস্থানের রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত আদালতে পেশ করা হয়নি, যে কারণে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। তৃতীয়বার সময় দেওয়া হলো 23শে এপ্রিলের মধ্যে রাজ্যের অবস্থান জানানোর নির্দেশ।